ফুটবল মানেই টানা উত্তেজনা। ৪৫ মিনিট খেলা, ১৫ মিনিট বিরতি, তারপর আবারও মাঠের লড়াই। প্রায় ১০০ বছর ধরে বিশ্বকাপের নিয়মও এমনই। কিন্তু এবার সেই চেনা ছবিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে থাকছে হাফ টাইম শো। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ ফাইনাল। আর সেই ম্যাচের বিরতিতে মঞ্চে উঠবেন বিটিএস, ম্যাডোনা ও শাকিরার মতো বিশ্বখ্যাত তারকারা। ঘোষণার পর থেকেই ফুটবল বিশ্বে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অনেকের প্রশ্ন, বিশ্বকাপ ফাইনাল নিজেই যখন বিশ্বের সবচেয়ে বড় আয়োজন, তখন সেখানে আলাদা করে কনসার্টের কি দরকার? খেলার উত্তেজনার মাঝখানে এমন আয়োজন কি ফুটবলের চিরচেনা আবেগ ও ছন্দকে বদলে দেবে? আবার অন্যদের মতে, সময়ের সঙ্গে ফুটবলও বদলাচ্ছে। এখন এটি শুধু ৯০ মিনিটের খেলা নয়, বরং বিনোদনেরও একটি বড় অংশ। তাই দর্শকদের জন্য নতুন কিছু যোগ করতেই পারে ফিফা। তবে ফিফার দাবি, এই আয়োজনের উদ্দেশ্য শুধু বিনোদন নয়। হাফ টাইম শো থেকে আসা অর্থ দেয়া হবে গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। লক্ষ্য, বিশ্বের শিশুদের জন্য মানসম্মত শিক্ষা এবং ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে $১০০ মিলিয়ন তহবিল সংগ্রহ করা। পুরো শোয়ের দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন বিরতির সময় নিয়ে। ফুটবলের নিয়ম অনুযায়ী হাফ টাইম ১৫ মিনিটের বেশি নয়, কিন্তু বিশাল কনসার্ট, মঞ্চ প্রস্তুতি এবং সম্প্রচার মিলে সেই সময় কি আরও বাড়বে? গ্লোবাল সিটিজেনের প্রধান নির্বাহী হিউ ইভান্স অবশ্য বলেছেন, ফুটবল ভক্তরা নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা খেলাটির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তবুও বিতর্ক থামছে না, কারণ ২০২৫ ক্লাব বিশ্বকাপ ফাইনালে ফিফা এমন একটি পরীক্ষামূলক আয়োজন করেছিল। মেটলাইফ স্টেডিয়ামে জে বালভিন সহ আরও অনেক তারকার পারফরমেন্স ছিল ১১ মিনিটেরও বেশি, কিন্তু পুরো বিরতি স্থায়ী হয়েছিল প্রায় ২৫ মিনিট, অর্থাৎ স্বাভাবিক সময়ের প্রায় দ্বিগুণ। মজার বিষয় হলো, ১৯৯৪ সালে বিশ্বকাপেও যুক্তরাষ্ট্র সুপার বোলের আদলে হাফ টাইম শো করতে চেয়েছিল। তখন হুইটনি হিউস্টনকে নিয়ে পরিকল্পনা থাকলেও ফিফা অনুমতি দেয়নি। কিন্তু ৩ দশকের পর সেই ফিফাই এখন বিশ্বকাপে সবচেয়ে বড় ম্যাচে হাফ টাইম শো আনছে। বিশ্বকাপ ফাইনালে হাফ টাইম শো, আপনি কি এর পক্ষে নাকি বিপক্ষে? দৃষ্টিরানী দাস, কালের কণ্ঠ, স্পোর্টস।